আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই তো আজকে আমি রান্না করব ফালুদা। রাঁধুনি ফালুদা মিক্সিং নিয়ে এসে অসীফ অনেকদিন খেতে চাইছিল। তো এই তো এগুলো হচ্ছে জেলি। তো আমি রান্না শুরু করলাম। এখানে 1 কাপ পানি নিলাম আর এখানে পিঙ্ক কালারের যে জেলিটা ছিল সেটা আমি দিয়ে খুব ভালো করে হালকা আছে এটাকে আমি খুব ভালো করে মিক্স করে রান্না করে নিচ্ছি। তো একটু ভালো করে মিশিয়ে নিলাম আমি। আর এখন এটা আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি জমানোর জন্য। তো এটা ঠান্ডা করতে হবে। তো আরেকটা 1 কাপ পানি দিয়ে এই তো সবুজ কালারের যে জেলিটা ছিল সেটা এখন আমি ভালো করে গলিয়ে রান্না করে নেব। তো এই তো বন্ধুরা গলিয়ে নিলাম জেলিটাকে। এখন আমি এটাকেও প্লেটে ঢেলে নিচ্ছি। তো এই তো বন্ধুরা এটাকে প্লেটে ঢেলে নিলাম আর এই তো ফ্যানের নিচে রেখে দিলাম। এটা ঠান্ডা হয়ে গেলে জমে গেলে তখন আমি এটা ফ্রিজে রেখে দেব। তো এখানে আমি চুলায় দুধ জাল দিয়ে নিয়েছি আর 1 প্যাকেট আমি গুঁড়ো দুধও দেবো যাতে টেস্টটা আরও ভালো হয় সেজন্য। তো এই তো দুধ দিয়ে আমি গুঁড়ো দুধটাকে গুলিয়ে নিলাম। এরপরে আমি এটা দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নিলাম। আর এই তো এখানে ফল নিয়েছি আপেল, কমলা আর কলা। এগুলোকে খুব ভালো করে ধুয়ে কেটে নেব এখন আমি। তো এই তো বন্ধুরা ভালো করে ধুয়ে নিলাম। আর এইদিকে আমি দুধের মধ্যে যে ফালুদা মিক্সিংটা ছিল সেটা দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে জাল হতে থাকবে। আর এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভার, এই জন্য এটা কিন্তু দেখেন কমলা কালার হয়ে গেছে। ম্যাক্সিমাম কিন্তু ফালুদা সাদাই হয়, কিন্তু এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার সেজন্য এরকম। তো এই তো আমার ফালুদা রান্না হয়ে গেছে আর এখানে ফলমূল কেটে নিয়েছিলাম আর এই তো আমার জেলিগুলো জমে গেছে। তো এই যে জেলিগুলো আমি কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। এটা অসিফা কেটে নিচ্ছে। তো এই তো আমার জেলিগুলো দেখেন সুন্দর করে জমে গেছে। এটা আর কিছুক্ষণ রাখলে হয়তো আর সুন্দর জমে যেত। তো এই তো আমার ফালুদা দেখেন কতটা ঘন হয়েছে। তো এটা ঠান্ডা করে খেতে হয়, যেহেতু অসিফা থামছে না তাই অসিফার জন্য আমি এটা পরিবেশন করে নিলাম। তো এই তো বন্ধুরা এটা আমি অসিফার জন্য রেডি করে নিচ্ছি, কারণ ও থামছে না, খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, তাই এটা আমি অসিফার জন্য রেডি করে ফেললাম। আর এইদিকে আমাদের যে ফালুদাগুলো ছিল সেগুলোতে এখন আমি ফলগুলো মিক্স করে নিলাম। আর মিক্স করে নেওয়ার পরে এটাকে আমি ফ্রিজে রাখবো, হালকা তাপমাত্রায় একটু ঠান্ডা করে নিব, কারণ এটা একটু ঠান্ডা হলে ভালো লাগে খেতে। তো এই তো আমি এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিলাম। এরপর আমি জেলিটাকে এর মধ্যে দিয়ে দিলাম। তো এই তো বন্ধুরা আজকে আমার ফালুদার রেসিপি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।